যারা মুমিন তারা তাদের দিনকে শুরু করবে নামাজ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যারা মুমিন তারা তো তাদের দিনকে শুরু করবে ভালো কাজ দিয়ে। এই জন্য মুয়াজ্জিন যখন মসজিদে গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের দিকে আহ্বান করবে, যে মুমিন সে তার আরামের ঘুমকে হারাম করে দিয়ে উযু বানিয়ে মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চরণে সিজদা দিয়ে রব্বুল আলামিনকে জানিয়ে দিবে, গো আল্লাহ আমি আমার আরামের ঘুমকে হারাম করে দিয়ে উযু বানিয়ে তোমার কুদরতি চরণে সিজদা দিয়ে তোমাকে জানিয়ে দিলাম আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। এরপর যখন জোহরের সময় হয়ে যাবে, আপনি হয়তোবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকবেন, কৃষক ভাইয়েরা হয়তোবা কৃষি কাজে ব্যস্ত থাকবেন, যারা চাকরি করেন অফিস আদালতে ব্যস্ত থাকবেন, যুবক ভাইয়েরা স্কুল কলেজে থাকবেন। জোহরের সময় যখন হয়ে যাবে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সমস্ত কাজকে বন্ধ রেখে, সমস্ত কাজকে ফেলে রেখে নিজেকে পবিত্রতা অর্জন করে উযু বানিয়ে মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চরণে সিজদা দিয়ে রব্বুল আলামিনকে জানিয়ে দিবেন, ওগো আল্লাহ আমি আমার সমস্ত কাজকে বন্ধ রেখে তোমার কুদরতি চরণে সিজদা দিয়ে তোমাকে জানিয়ে দিলাম আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। এইভাবে 5 ওয়াক্ত নামাজে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চরণে সিজদা দিয়ে আল্লাহকে জানিয়ে দেন, তাহলে আপনার আর কোনো গুনাহ থাকতে পারে? কথা বলেন না কেন? গুনাহ থাকতে পারে? আপনি ফজরের নামাজ পড়ে জোহরের আগ পর্যন্ত যে গুনাহটুকু করলেন, জোহরের সময় যায় তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিলেন, আপনার সমস্ত গুনাহগুলো কি হয়ে গেল? মাফ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, একটি উদাহরণ দেই, সেটা হচ্ছে বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি আপনি 5 বার যদি সাবান আর জাল দিয়ে যদি গা ঘষে ঘষে গোসল করতে পারেন, তাহলে আপনার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে? থাকবে না। ওই রকম আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনার আর কোনো গুনাহ থাকতে পারে না। এই নামাজের ক্ষেত্রে আজকে আমাদের অলসতা, নামাজের সময় হয় না, সব কাজেরই সময় হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব দিয়ে হিসাব গ্রহণ করা শুরু করে দিবেন, সেটাই হচ্ছে নামাজের হিসাব। এই নামাজের হিসাব দিয়ে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কি করবেন? হিসাব গ্রহণ করা শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সকল বান্দাকে একত্রিত করবেন, একত্রিত করে বলবেন, বান্দারে তোমরা আজকে আমাকে সিজদা করো। সেই দিন যারা দুনিয়ার বুকে সিজদাকারী ছিল, তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়বে, আর যারা সিজদাকারী ছিল না, তারা শত চেষ্টা করার পরেও সিজদায় যেতে পারবে না। তারা এই জন্য সিজদায় যেতে পারবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত শরীরটাকে কাঠের চেয়েও এমন শক্ত বানিয়ে দিবেন, তারা শত চেষ্টার করার পরও সিজদায় যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে ডাকবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, তাকিয়ে দেখো, ওই যে তাকিয়ে দেখো ওই গুনাহগার গুলো, ওই পাপী গুলো আমাকে আজকে সিজদা করতে পারলো না। ও আমার ফেরেশতারা রে, যাও যাও ওই গুনাহগার গুলোকে, ওই বেনামাজি গুলোকে টেনে হেঁচড়ে তোমরা জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। ওই যে দুনিয়াতে দেখেন না ফাঁসির আসামিদেরকে যেভাবে লোহার শেকল দিয়ে টেনে হেঁচড়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, ঠিক ওইভাবে কিয়ামতের দিন ফেরেশতারা বেনামাজিদেরকে জাহান্নামের শেকল দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে তাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের আগুনে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই নামাজের হিসাব রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব দিয়ে হিসাব গ্রহণ করা শুরু করে দিবেন, সেই হিসাবটাই হচ্ছে কিসের হিসাব? নামাজের হিসাব।
আজকে আমার যুবক ভাইদেরকে যদি বলি যে ভাই নামাজের সময় হয়ে গিয়েছে, চলো নামাজে চলো, তখন তারা বলে যে হুজুর যান, এখনো কি আমাদের এখনো সময় হয় নাই। ও যুবক ভাই বলবো, তুমি তো বলতেছো তোমার সময় হয় নাই, কিভাবে তুমি বলো? তোমার মতো কত যুবক আজকে দুর্ঘটনায় মারা যাচ্ছে, হঠাৎ মারা যাচ্ছে। মৃত্যুর কোনো সময় আছে? মৃত্যুর কোনো সময় আছে? মৃত্যুর কোনো সময় নাই। আর তারা আজকে বেকুবের মতো বলে যে হুজুর যান, এখনো আমাদের কি হয় নাই, নামাজের সময় হয় নাই, আপনারা নামাজে যান, আমার সময় হইলে নামাজে যাব। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? আর তারা আজকে আমার যুবক ভাইয়েরা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, সারা রাত মোবাইলে তারা কি করে, সারা রাত মোবাইলে সময় কাটাই দেয়। এইদিক ফজরের আজান হয়ে যায়, তারা কি ফজরের নামাজ তো থাকা তো দূরের কথা, সকাল 10টা পর্যন্ত তারা ঘুম পাড়ে। কথা বলেন ঠিক কিনা? শুধু যুবক ভাইদেরকে আজকে এই রোগে ধরে নাই, আমার যুবতী যারা রয়েছেন, আমার বোনেরা যারা রয়েছেন, তাদেরকেও আজকে এই ভাইরাসটা তাদেরকেও ধরেছে। মোবাইলে সারা রাত সেটিং করে কাটাই দেয়, আর যখন ফজরের আজান হয়ে যায় তখন তারা আর কি ফজরের নামাজের সময় জাগনা হয় না। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে পোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে, এখন পোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই মোবাইল পাইয়া ওই মাদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইকা নাকি ভাগাইয়া গেছে। চাই কিনা? এখন এই ভাইরাসটা সবচেয়ে বেশি, আগে এত ভাইরাস, এই পালায় যাওয়ার এই ভাইরাসটা ছিল না, এই মোবাইল হয়ে আমাদের সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার ফেসবুক আসিয়া সব গেল ভাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোর নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, পোলা বান বুঝাছে, নামাজ রোজা তুইলা রাখছে সপ্ত আসমানে, ভাইরে নামাজ রোজা তুইলা রাখছে সপ্ত আসমানে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে পোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে।